ফের রেপো রেট হ্রাস করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বারের জন্য সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। ফেব্রুয়ারি ও এপ্রিলের পর এবার জুন ফের সুদের হারে মেগা ছাড়, এক ঝটকায় কমবে লোন ইএমআই এর বোঝা। আজ শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট কমানোর কথা ঘোষণা করলেন। এর ফলে কিন্তু সাধারণ মানুষদের জন্য লোন এবং ইএমআই এর বোঝা অনেকটাই কমে যেতে পারে। কমবে ঋণের বোঝা, কিন্তু কিভাবে? রেপো রেট এবং এর গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এই রেপো রেট ঠিক কোন কোন কাজে লাগে, কিভাবে আপনাদের ইএমআই কমাবেন, সেই সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখুন এবং এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবারও কমলো রেপো রেট, আরবিআই এর বড় উপহার। ঋণের ইএমআই এবার কত কমবে, সমস্ত কিছুই জানতে পারবেন এবারে। আরবিআই রেপো রেট কাট এই বছর পরপর উপহার দিচ্ছে যেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে পরপর 3 বার রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। আজ 6 জুন রিজার্ভ ব্যাংকের জুন মাসের মুদ্রানীতির বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা ও তার নেতৃত্বাধীন প্যানের সিদ্ধান্তে, বা যেটাকে আমরা বলি আরবিআই মনিটারি পলিসি কমিটির মিটিং এর শেষে রেপো রেট আরও 50 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর আগেই রেপো রেট কমিয়ে আনা হয়েছিল 6%। এবারে আরও 50 বেসিস পয়েন্ট কমে রেপো রেট দাঁড়ালো কিন্তু 5.5%। শুক্রবার অর্থাৎ আজ 6 জুন এই ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই রেপো রেট কমার সঙ্গে সঙ্গেই মুদ্রানীতির কমিটি তাদের পলিসি স্ট্যান্সকে নিউট্রাল থেকে অ্যাকোমোডেটিভ এ বদলে দিয়েছে, যা পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করে আর্থিক সমৃদ্ধির জন্য আরও দৃঢ় প্রতিশ্রুতি দেয়। বুধবার শুরু হয়েছিল এই মুদ্রানীতির বৈঠক। সেই মুদ্রানীতির বৈঠকের সমাপ্তি হলো আজকেই এবং এই সিদ্ধান্ত নেওয়া হলো আরবিআই এর তরফে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বেড়ে চলেছে। আমরা সকলেই জানি ভারতের অর্থনীতি কিন্তু এখন বিশ্বের মধ্যে অন্যতম সেরা অর্থনীতি হয়ে উঠেছে। বিকশিত ভারতের লক্ষ্যে আমরা সর্বপ্রকারে চেষ্টা করছি এবং সমৃদ্ধিকেও আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য অপার সুযোগ এনে দেয় ভারতীয় অর্থনীতি। এই অর্থনীতিতে একই সঙ্গে শক্তি, স্থিতিশীলতা এবং সম্ভাবনা রয়েছে। কিন্তু এবার জানতে হবে রেপো রেট কি। আমরা সকলেই এখানে রেপো রেট নিয়ে আলোচনা করছি, কিন্তু রেপো রেটটা ঠিক সাধারণ মানুষের কোন কাজে লাগবে সেটা জানাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এই রেপো রেট থেকে একাধিক সুবিধা পেতে পারেন, তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার পাশাপাশি থাকা মানুষজনও এই সম্পর্কে জেনে নিজেদের সুযোগ সুবিধায় এটিকে কাজে লাগাতে পারেন। রেপো রেট হলো সেই সুদের হার যার ভিত্তিতে রিজার্ভ ব্যাংক দেশের অন্য সমস্ত বাণিজ্যিক ব্যাংককে ঋণ দিয়ে থাকে। যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। অর্থাৎ ভারতবর্ষের ধরুন একটি ব্যাংক এসবিআই বা একটি ব্যাংক অ্যাক্সিস, এই ধরনের যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংককে ঋণ দেয় আরবিআই, তার বিনিময়ে যে সুদ নেয় সেটাকেই বলা হয় রেপো রেট। তাহলে এই রেপো রেট সম্পর্কে বুঝতে পারলেন। কিন্তু এবার বিষয় হচ্ছে রেপো রেট যে কমে গেল, রেপো রেট কমলে ঠিক কি হতে পারে। এটি কমলে এর সঙ্গে যুক্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। অর্থাৎ যে সমস্ত ব্যাংক, ধরুন এসবিআই, আরবিআই এর থেকে কোনো টাকা নিয়েছে, সেই টাকার সুদ যখন কমে যাচ্ছে তখন এসবিআই কে কম টাকা পরিশোধ করতে হচ্ছে। আসলটা তো অবশ্যই পরিশোধ করতে হচ্ছে, কিন্তু সুদ কম দিতে হচ্ছে। ফলে যে গ্রাহকেরা ভাসমান সুদে গৃহঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন তাদের সুদ বাবদ গুনতে হবে কম টাকা। তাহলে বুঝতে পারছেন, যারা ভাসমান বা ফ্লেক্সিবল কোনো গৃহঋণ নিয়েছেন ফ্লেক্সিবল সুদে, তাদের ক্ষেত্রে বা গাড়ির লোন নিয়ে থাকলেও তাদের কিন্তু সুদের পরিমাণটা একেবারেই কমে যাবে, কারণ সেই ব্যাংককে
অনেক কম সুদ দিতে হচ্ছে। সেই জন্য সেই ঋণে গ্রাহক অর্থাৎ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষজন কিন্তু ইএমআই এর ক্ষেত্রে অনেক কম সুদ দিতে হবে। এক কথায় গাড়ি ও বাড়ির ঋণে হ্রাস পাবে সুদের হার। গাড়ি বা বাড়ি, কার অথবা হোম লোনের ক্ষেত্রেই কিন্তু আপনারা এই সুদের হারে কমটা দেখতে পাবেন। এর পাশাপাশি বলছে ফেব্রুয়ারি ও এপ্রিলের পর জুন মাসে ফের সুদের হারে মেগা ছাড়। নতুন রেপো রেট ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। ফের সুদ কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এই নিয়ে তাতে 50 বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর কথা বলেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে 6% থেকে সূচক নেমে এসেছে 5.50%। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে 25 করে মোট 50 বেসিস পয়েন্ট কমিয়েছিল রিজার্ভ ব্যাংক। অর্থাৎ বুঝতেই পারছেন দুইবারে 50 করে মোট 100 বেসিস পয়েন্ট কিন্তু কমে গেল। এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে 50 বেসিস করে কমানো হয়েছিল রেপো রেট। তবে ঈদ মুদ্রানীতি বৈঠকে অনেক বিশেষজ্ঞই ভেবেছিলেন রিজার্ভ ব্যাংক 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমাবে। তবে তারা আরো আক্রমণাত্মক মনোভাবে একেবারে 50 বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে দিয়েছে বৈঠকের শেষে। বুধবার অর্থাৎ 4 জুন 3 দিনের বৈঠকে বসে আরবিআই এর মুদ্রানীতি কমিটি বা যাদেরকে আমরা বলি মনিটারি পলিসি কমিটি। সেখানেই রেপো রেট কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তা ঘোষণা করেন গভর্নর মালহোত্রা। রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানোয় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক ঋণ গ্রহণকারীদের মিলবে স্বস্তি। কারণ মাসিক কিস্তির টাকা কমে যাবে তাদের, বা যেটাকে আমরা সুদ বলি সেই সুদের টাকা কিন্তু কমে যাবে। উল্লেখ্য 2020 সালের মে মাসের পর আর সুদ কমায়নি কেন্দ্রীয় ব্যাংক। 5 বছর পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার রেপো রেট হ্রাস করে আরবিআই। ওই সময়ে 6.50% থেকে 6.25% সুদের হারকে নামিয়ে এনেছিল রিজার্ভ ব্যাংক। এপ্রিলে সেটা আরো কমে 6% চলে আসে। এবার সুদের হারে বড় ছাড় মেলায় ঋণ গ্রহীতাদের মুখে হাসি ফুটল, তা বলাই বাহুল্য। অর্থাৎ এবার আপনি যদি ঋণ নেন তাহলে হোম লোন বা কার লোনের ক্ষেত্রে কিন্তু প্রচুর কম সুদে বা প্রচুর কম ইন্টারেস্টের বিনিময়ে আপনি লোন নিতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে অবশ্যই নিজের নিকটবর্তী ব্যাংকের সাথে যোগাযোগ করুন। সেটা কোনো সরকারি ব্যাংক হতে পারে অথবা সেটা কোনো প্রাইভেট ব্যাংক হতে পারে। যে কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, তবেই কিন্তু আপনি এই বিষয়ে জানতে পারবেন। এর পাশাপাশি এই তথ্য থেকে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বিপুল পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিন।